নমস্কার বন্ধুরা, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবারও কয়েক হাজার শূন্যপদে গ্রামীণ ডাকসেবক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ভারতীয় ডাক বিভাগ সংস্থা। এখানে একাধিক পদে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতাতে চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। সুতরাং বুঝতে পারছেন যে মাধ্যমিক পাস চাকরি প্রার্থীদের কাছে আরও এক সুবর্ণ সুযোগ। তো চলুন এ ব্যাপারে আরও বিস্তারিতভাবে জেনে নেই। নিয়োগকারী সংস্থা কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন ভারতীয় ডাক বিভাগ এর অধীনে এই গ্রামীণ ডাকসেবক বা জিডিএস পদে এই বিপুল সংখ্যক কর্মীদেরকে নিয়োগ করা হবে। যেসব পদে কর্মী নিয়োগ করা হবে: ব্রাঞ্চ পোস্টমাস্টার বা বিপিএম, সহকারী ব্রাঞ্চ পোস্টমাস্টার বা এবিপিএম এবং গ্রামীণ ডাকসেবক বা জিডিএস, এই 3 পদে বিপুল সংখ্যক কর্মীদেরকে নিয়োগ করা হবে। মোট শূন্যপদের সংখ্যা 21,413টি শূন্যপদে এই কর্মীদেরকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা: আবেদনে ইচ্ছুক প্রতিটি চাকরি প্রার্থীকে যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে অন্ততপক্ষে মাধ্যমিক পাশ করে থাকতে হবে। এর পাশাপাশি অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলেও চাকরি প্রার্থীরা এখানে অবশ্যই আবেদন জানাতে পারবেন। কিন্তু নিয়োগের সময় শুধুমাত্র মাধ্যমিকের নম্বরের উপর ভিত্তি করে যোগ্য প্রার্থীদেরকে নিয়োগ করবে এই পোস্ট অফিস কর্তৃপক্ষ। তাই উচ্চশিক্ষার বিষয়টি এখানে তেমন কোনো গুরুত্ব পাবে না। এরপরে দেখব অন্যান্য যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আবেদনকারী ব্যক্তিকে অবশ্যই সাইকেল অথবা বাইক চালাতে জানতে হবে। স্থানীয় ভাষাতে যথেষ্ট পরিমাণে দক্ষ ও পারদর্শী হতে হবে। আর আবেদনকারীর কম্পিউটার সম্পর্কে যথাযথ জ্ঞান থাকাও বাধ্যতামূলক। মিনিমাম 6 মাসের কম্পিউটারের যে কোনো কোর্সের সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। মাসিক বেতনের পরিমাণ: ব্রাঞ্চ পোস্টমাস্টার পদে নিযুক্ত কর্মীদেরকে ডাক বিভাগের পক্ষ থেকে প্রতি মাসে 12,000 থেকে 29,380 টাকা এবং সহকারী ব্রাঞ্চ পোস্টমাস্টার ও গ্রামীণ ডাক সেবক পদে নিযুক্ত কর্মীদেরকে প্রতি মাসে 10,000 টাকা থেকে 24,470 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। বয়সসীমা: ভারতীয় ডাক বিভাগের উল্লেখিত পদগুলোতে কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার জন্য চাকরি প্রার্থীদের 18 বছর থেকে 40 বছরের মধ্যবর্তী হতে হবে। তবে এখানে সংরক্ষণের নিয়ম অনুসারে এসসি এসটি চাকরি প্রার্থীরা 5 বছরের, ওবিসি প্রার্থীদের জন্য মোট 3 বছরের এবং শারীরিকভাবে বিশেষ সক্ষম প্রার্থীদের জন্য মোট 10 বছরের ছাড় দেওয়া হবে। আবেদন পদ্ধতি: আবেদন ইচ্ছুক চাকরি প্রার্থীরা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে ভারতীয় ডাক বিভাগের https://indiapost.gds.online.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনপত্র পূরণ করার সময় অবশ্যই সঠিক তথ্যের সাথে শূন্যস্থান পূরণ করে নিতে হবে এবং প্রয়োজনীয় নথিপত্র হিসেবে আধার কার্ড, ঠিকানা প্রমাণপত্র, জাতিগত প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার সমস্ত প্রমাণপত্র, মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট, রঙিন ছবি, সিগনেচার ইত্যাদি স্পষ্টভাবে আপলোড করতে হবে। আবেদন ফি: গ্রামীণ ডাকসেবক পদে আবেদন করার জন্য আবেদন ফি বাবদ সংরক্ষণ সারির প্রার্থী বাদে সাধারণ ও ওবিসি প্রার্থীদেরকে অনলাইনে 100 টাকা জমা দিতে হবে এবং এই ফি কোনোভাবেই ফেরতযোগ্য নয়। নিয়োগ পদ্ধতি: এখানে কোনো রকম লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ ছাড়াই সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে যোগ্য প্রার্থীদেরকে নিয়োগ করা হবে। তবে নিয়োগের ক্ষেত্রে বাছাইকরণের সময় শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষার নম্বর বিশ্লেষণ করে একটি মেরিট লিস্ট বা মেধা তালিকা প্রকাশ করা হবে। তারপরে তালিকা অনুসারে যোগ্য প্রার্থীদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নির্বাচিত করা হবে। এরপর নির্বাচিত প্রার্থীদের 3 থেকে 7 দিনের ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং চলাকালীন প্রার্থীদের কিন্তু কোনো প্রকার বেতন দেওয়া হবে না। ট্রেনিং শেষে প্রার্থীদের নির্দিষ্ট পদের জন্য অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ:
10 জানুয়ারি থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং চলবে মার্চ মাসের 3 তারিখ পর্যন্ত। তবে আবেদনপত্র ভুল থাকলে তার 6 থেকে 8 তারিখের মধ্যে সংশোধন করা যাবে। অফিসিয়াল ওয়েবসাইট https://indiapost.gdsonline.gov.in। এই ওয়েবসাইটে আপনারা এ বিষয়ে আরও বিস্তারিত পেয়ে যাবেন। সেই সঙ্গে এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন জানাতে পারবেন। তো ভিডিওটি আজ এই পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক করুন আর এই খবরটি অবশ্যই আপনার পরিচিত জনদের মাঝে শেয়ার করে দিন।